পরকীয়ার কারণে এইমাত্র ধরা পড়ল জনপ্রিয় কাপল ব্লগার আজমিরা ফিথি। আমি একমাত্র অপরাধী, আমি পরকীয়া করে বেড়াচ্ছি, প্রত্যেক নিয়ত করি স্বামী বাদ দিয়ে। আমি আজমিরা আমার স্ত্রী না। আজমিরা আজকে থেকে আজমিরা আমার কোনো স্ত্রী না। ডিভোর্স পেপারটা 3-4 দিনের মধ্যে পাঠায় চলে। আমি বিথি মানিক ছাড়া কোনোদিন এই চোখে অন্য কাউকে দেখিনি, মানে কখনো চিন্তাও করি না। আমার সামনে দিয়ে হাজারো সুন্দর পুরুষ হেঁটে গেলে আমি ভাবি না মানিকের থেকে সুন্দর। ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন, এই মাত্র এই নেশাখোর মানিক, ইয়াবাখোর মানিক, একে না দেখলে কেউ বুঝতে পারবে না আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না, সেটা আমার জানা ছিল না। গাইস, ইতিমধ্যে পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর পরিমাণে ভাইরাল এই কাপল ব্লগার আজমিরা ফিথির সংসার ভেঙে গেল। ফেসবুক থেকে কোটি কোটি টাকা ইনকাম করে শেষ পর্যন্ত পরকীয়ার কারণেই ধরা পড়লো এই ফিথি। নিজের স্বামীকে ছেড়ে অনেক পুরুষের সাথে নাকি মেলামেশা করাতে হাতে নাতে ধরে ফেলে তার স্বামী মানিক, আর যার ফলে ইতিমধ্যে মানিক তাকে ডিভোর্সও দিয়ে দেয়, এমনকি ইতিমধ্যে পুলিশ তাকে গ্রেপ্তারও করে নিয়ে যায়। তো প্রিয় দর্শক, এই ভিডিওতে জানতে পারবেন মানিকের বউ ফিথি কার সাথে পরকীয়া করতে গিয়ে কট খেলো। তাছাড়াও এ বিষয় নিয়ে মানিকের মাও কি তথ্য প্রকাশ করেছে, সরাসরি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তো চলুন বাড়তি কথা না বলে আগে আমরা ভিডিওতে চলে যাই। আমি বিথি মানিক ছাড়া কোনোদিন এই চোখে অন্য কাউকে দেখিনি, মানে কখনো চিন্তাও করি না। আমার সামনে দিয়ে হাজারো সুন্দর পুরুষ হেঁটে গেলে আমি ভাবি না মানিকের থেকে সুন্দর। আমি তাকে এখনো ভালোবাসি, ভবিষ্যতেও বাসবো। সে সবসময় আমাকে শখের নারী বলে, মানে তার অনেক পছন্দের একজন মানুষ। সে তার কাছে যাওয়ার পর থেকে সে অনেক শখ করে আমাকে সাজাইতো, ওর মন যেভাবে চাইতো সেভাবে সাজাইতো। আমিও কখনো নিজ ইচ্ছায় কখনো সাজিনি। সে আমাকে যেভাবে সাজাইছে আমি সেভাবেই সাজছি। মূলত অনেক পছন্দের একজন মানুষ, আমার কাছেও সে অনেক পছন্দের একজন মানুষ। কিন্তু পছন্দের মানুষ বলে তার কাছে আর অনেক সে কান্নাকাটি করতেছে। এই কান্নাকাটির ওসিলায় আমি আরো 3-4 বার একই ভুল করছি। আজ থেকে 15 মাস আগে সে আমাকে ফার্স্ট টাইম যখন বেল দিয়ে পিটাইছিল, অমানবিক ভাবে সারা শরীরে আমার বেলের দাগ ছিল। তো আমি তখনই যদি পদক্ষেপ নিতাম, আমার ফ্যামিলির কথা শুনতাম, তাহলে আজকের এই দিনটা হয়তো দেখতে হতো না। অল্পতেই আমাদের হয়তো সমাধান হতে পারতাম। তো 3-4 বার সে আমার সাথে এই ব্যবহারগুলো করছে। আমি 3-4 বারে আমার বাবার বাড়িতে আসছি। আবার সবাই আমাকে মানা করছে যে যাইস না, ও কখনোই ভালো হবে না। আসলে সবাই ওকে চিনতে পারছে যে ও ভালো হওয়ার মানুষ না, কিন্তু আমার ভালোবাসা, আমার অবুঝ মন কখনো ওকে চিনতে পারে নাই। আমি সবসময় ভাবছি যে সে ভালো হবে, এই চিন্তা ভাবনা করে আমি তার কাছে গেছি। আজকে 3-4 বার সুযোগ দিছি, কিন্তু না, সে সুযোগ নিয়ে যায় ঠিকই, সে কথা রাখতে পারে না। আবার সে যেরকম সেরকমই আমার সাথে করে, এই হচ্ছে। আর সে কান্নাকাটি যে অভিনয়গুলো এগুলা করতেছে, আমি পুরাটাই বলবো তার অভিনয়, আর কিছুই না। আমি ভালোবাসে না সেটা বলছি না, কিন্তু কেমন ভালোবাসে বলেন? ভালোবাসলে একটা মানুষে কিভাবে এত আঘাত করা যায়? সে অনেক বড় অন্যায় করলেও তো তাকে এভাবে মারা যায় না। আর সে আমাকে বিনা অন্যায়ে মারতেছে। সে যদি আমাকে প্রমাণ দিয়ে মারতো তাহলে একটা কথা ছিল যে আমি এই ভুলটা আমাকে করছি, সে আমাকে মারতেছে। কিন্তু সে আমার কোনো অন্যায় ছাড়া আমাকে মারতেছে, তাহলে সে পাগল নাকি? আর সব থেকে বড় কথা, সে মানুষের সাথে যখন মেশা শুরু করছে আর ওই যে ওগুলা খাওয়া শুরু করছে, তারপর থেকে কিন্তু আমার সংসারে এই সন্দেহটা ঢুকছে। আর তারপর থেকে এই মারামারি, এই গ্যাঞ্জামটা। না হলে এর আগে আমার সংসার অনেক ভালো ছিল, আমরা অনেক ভালো ছিলাম। যদি পাইতো তাহলে তো অনেক আগেই আপনাদের ছড়াই দিত। যদি সে এক চুল পরিমাণ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইতো, হয়তো আমি জানার আগে আপনারা সবাই জানতেন যে এই কাজটা বিথি করছে। তার আগে তো না পেয়েই কিন্তু সে এত কিছু করতেছে। পুলিশেরাও তার কাছে প্রমাণ চাইছে যে তুমি মেয়েটাকে মারতেছো পরকীয়ার কারণে, তো একটা জিনিস অন্তত আমাদের দেখান যে এই পরকীয়াটাকে সে করছে, কারোর সাথে 1 মিনিট কথা বলছে, কারোর সাথে 2 মিনিট চ্যাটিং করছে, আপনি দেখছেন, সেই জিনিসটা আমাকে দেখান। তো সেটা দিতে পারে নাই। এমনকি আজকে একটা কথা বলি আপনাদের, সে আমার বিয়ের আগে একটা মেয়ের ফেসবুক পাসওয়ার্ড নিছে আমার কাছ থেকে। আমার বিয়ের আগে সে আমার কাছ থেকে ফেসবুক পাসওয়ার্ড নিছে। সে যদি খারাপ কিছু পাইতো, সে আমাকে বিয়ে করতো? প্রশ্ন আপনাদের কাছে। আমার বিয়ে করতো না। আমার বিয়ের 2-3 বছর আগের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপের সবকিছু সে এগুলা বের করছে, সবকিছুই সে বের করছে। যদি কোনো রকম কিছু পাইতো, সে কি আমাকে বিয়ে করতো? বলেন, আপনারাই বলেন। পাইনি বলে সে আমাকে বিয়ে করছে, কিন্তু এ পর্যন্ত সে পায়নি। আমি কথা দিচ্ছি সে কোনো দিনও পাবে না, কারণ আমি বিথি মানিক ছাড়া কোনোদিন এই চোখে অন্য কাউকে দেখিনি, কখনো চিন্তাও করি না। আমার সামনে দিয়ে হাজারো সুন্দর পুরুষ হেঁটে গেলে আমি ভাবি না মানিকের থেকে সুন্দর। আমি তাকে এখনো ভালোবাসি,
ভবিষ্যতে বাসবো। শখের নারী কাকে বলে আপনারা তাকে জিজ্ঞেস করেননি যে কিভাবে একটা মানুষ শখের নারী? ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন, এই মাত্র এই নেশাখোর মানিক, ইয়াবাখোর মানিক, একে না দেখলে কেউ বুঝতে পারবে না। আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না সেটা আমার জানা ছিল না। আমি আজকে মাত্র 2টা ভিডিও বানাইছি তার বিরুদ্ধে। এতদিন কিন্তু সে আমাকে আজকে কয়েকদিন, আজকে 10-15 দিন ধরে আমাকে পচাচ্ছে, আমার বিরুদ্ধে নানা রকম আমার ইজ্জত মাইরে ভিডিও বানাচ্ছে, সবগুলা মিথ্যে মিথ্যে ভিডিও বানাচ্ছে। আমি কিন্তু কিছুই বলি নাই। আজকে যখন আমি তার বিরুদ্ধে মাত্র 2-3টা ভিডিও বানাইছি, প্রমাণ দেখানো শুরু করছি, তখন সে আমাকে মেসেজ দিয়ে বলতেছে এগুলা বাদ দাও, আমার ছেলের ভবিষ্যৎ আছে, ছেলে একদিন স্কুলে যাবে, তার মান সম্মানে লাগবে। হ্যাঁ, আর এত সময় যে তার মাকে নিয়ে সে আজে বাজে উল্টাপাল্টা ভিডিও করতেছে আজকে কয়দিন, তাতে কিন্তু আমার ছেলের মান সম্মান যায়নি। হ্যাঁ, ঠিক আছে, তাতে কিন্তু আমার মান সম্মান যাচ্ছে না। কমেন্টে যায় বাজে বাজে কথা বলতেছে, সেগুলাতে মান সম্মান যাচ্ছে না। মানে যেই দেখছে যে বিথি তো এখন মুখ খুলছে, এখন তো আমার সবগুলা বলে দিবে, এখন বলতেছে ছেলের মান সম্মানের কথা। ঠিক আছে, তো আজকে আমি ফেসবুকে লাইভে যাইতে চাইছিলাম অনেক কিছু বলার জন্য। তো আমার আইডিটা হচ্ছে নতুন, ওখানে আবার কমিউনিটি গাইডলাইন আছে, 100 ফলোয়ার লাগবে, আর হচ্ছে 60 দিন ওয়েট করতে হবে। তো এগুলো তো আমার জানা ছিল না, সেজন্য আমি বলছি যে আমি লাইভে যাব। তো যাইতে মানে যাবো, তখন দেখছি এই এগুলা অপশনগুলা দেখাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আমি কেবল দেখানো শুরু করছি। আমাকে যে চরিত্রহীন বানাইছেন, আমাকে জেনাকারী বানাইছেন, আমাকে কি বলবো, মানে 10 জনের কাছে এত পরিমাণ খারাপ বানাইছেন আমার চরিত্র নিয়ে, তো আমাকে কিছু বলতে হবে না আমি কেমন? আর আপনি যে একজন কাজের মেয়েকেও ছাড়েন না সেটা আমার জানা ছিল না। একটা কাজের মেয়েকেও আপনি বাদ দেন না, একটা কাজের মেয়েকেও আপনি ফোন দিয়ে বলেন আপনি আগের থেকে অনেক সুন্দর হয়েছেন, হ্যান ত্যান হয়েছেন। মানে আমার শখের পুরুষ মানুষ চিনতে এতটা ভুল করছি আমি। আর একটা কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, সেটা এই মাত্র এই নেশাখোর মানিক, ইয়াবাখোর মানিক, একে না দেখলে কেউ বুঝতে পারবে না যে কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না। বিয়ের 6 বছর ধরে এ পর্যন্ত আমি আমার নিজ হাত দিয়ে তার ওরকম 50টা রিলেশন আমি ভাঙছি, 50টা আমি রিলেশন ভাঙছি তার। আমি তাকে বারবার সুযোগ দিছি, কিন্তু যে সে জানি ভালো হয়, সে জানি ভালো হয়, আমি তাকে বারবার সুযোগ দিছি। উল্টা সে আজকে আমাকে হিসেবে বলতেছে যে সে আমাকে বারবার সুযোগ দিছে, সে আমাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছে। ভুল আপনি করেন নাই, আমি আপনাকে বারবার সুযোগ দিয়ে ভুল করছি। ওই ফার্স্ট দিন যখন আপনি আমাকে বেল দিয়ে পিটাইছিলেন, সেই দিনে যদি আমি আমার পদক্ষেপ নিতাম, তাহলে আজকের এই 15 মাস ধরে আমার এই অমানবিক নির্যাতন সহ্য করা লাগতো না। সহ্য আমি করছি, ধৈর্য আমি ধরছি, সুযোগ আমি আপনাকে দিছি, আপনি আমাকে সুযোগ দেন নাই। আপনি কালকে পরশুদিনও আমাকে ফোন দিয়ে বললেন যে বিথি আপনি তোমার পায়ে ধরে আমার একটা সুযোগ দাও, লাস্ট জীবনে লাস্ট আর একটা সুযোগ দাও। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলতেছে আমি তো আমার আর মারবো না, অত্যাচার করবো না। আপনি আমার কাছে সুযোগ চাইলেন, আবার উল্টা আপনি আজকে আবার ভিডিও বানাচ্ছেন যে আপনি আমাকে সুযোগ দিয়ে ভুল করছেন। হ্যাঁ, আমি জেনাকারী নারী, ওই মুখে যে মিথ্যে কথা বলতেছেন না, ওই মুখটা একদিন বাঁকা হয়ে যাইব। আমি যদি বেঁচে থাকি বিথি দেখতে পারবো। আমাকে বলতেছে আমাকে এমন চাপ দেয়া হবে, মানে কয়দিনের ভিতরতে আমার বিদেশি বয়ফ্রেন্ডকে আমি দেখাই দেবো। ঠিক আছে, তো ও তো এমন চাপ না, আমাকে অমানবিক নির্যাতন করতেছে আজকে 15 মাস ধরে। তারপরে তো সে কিছুই পায়নি আমার কাছ থেকে, আর আপনি কি পাবেন সে আমার ভালো জানা আছে। ঠিক আছে, আর একটা কথা, আপনি যদি জানেন যে আমার বিদেশি বয়ফ্রেন্ড আছে, তাহলে এতদিন আপনার বোন জামাইয়ের সাথে জড়ায়ে, আপনার বাপের সাথে জড়ায়ে আমাকে কেন মারধর করলেন? একটা কথা। 2, আমার কমেন্টে এসে আমার নামে অনেক আজে বাজে কথা বলতেছে। আমি হচ্ছে বিয়ের 9 বছরের সংসার ছাড়ছি, বাচ্চা ছাড়ছি, তাকে ছাড়ছি। তো যাই হোক, আমাদের লাইফে অনেক কথা আছে যেগুলো আপনারা কেউ জানেন না। আমি আজকে আরেকটা সত্যি কথা বলি। আমার লাইফে আমি হচ্ছে ফার্স্ট টাইম আমার বিয়ে হয়, সেই বিয়ে আমি নিজ ইচ্ছাকৃতভাবে ভেঙে দিছি। সেটা আমার দোষ ছিল, তার কোনো দোষ ছিল না। আমি নিজ ইচ্ছাকৃত সেখান থেকে আমি ডিভোর্স নিয়েছি। নিয়ে তার সাথে যখন আমার বিয়ে হয়েছে, তখন কিন্তু আমি সম্পূর্ণটা তাকে, প্রথম দিন যখন তার সাথে আমার কথা হয়, সেই দিনে প্রথম দিনে তাকে আমি আমার বিষয়গুলো সব ক্লিয়ার করে তাকে বিয়ে করছি। আর তারও যে একটা বউ ছিল, তার এলাকায় সে হচ্ছে একটা মেয়ের সাথে বিয়ে হয়, ওখানে সংসার হয়, সেই কথা কিন্তু সে আমাকে কখনো গোপন রাখছে, কখনো আসলে আমাকে বলেনি। আমি বিয়ে হয়ে পর্যায়ে তাও
1 বছর 1.5 বছর পর থেকে আমি শুনি যে হচ্ছে তার এর আগে বিয়ে ছিল। আর তারপর যখন জানি তারপর থেকে তখন আবার ওই মেয়ের সাথে প্রতিনিয়ত আমার তুলনা করতো, ওই আমার ভালো, ওর থেকে তোর এইটা নাই, ওর থেকে তোর এইটা কম, ও হচ্ছে লাইফে তার সেরা ছিল। আচ্ছা যাই হোক, একটা বিবাহিত মানে বউয়ের কাছ থেকে যখন বউয়ের সামনে যখন অন্য বউয়ের নাম সবসময় বলা হয় তখন তার কেমন লাগে আপনারা একটু কমেন্ট করবেন। তো অনেক কথা আছে শেয়ার করার জন্য আপনাদের, আমি এখানে সব শেয়ার করতে পারতেছি না। আমি আমার ফেসবুক আইডিতে আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনারা সবাই ফলো করেন। আমি ওখানে আজকে 5টার দিকে লাইভে ঢুকবো। অনেক কথা বলার আছে যেগুলো আমাকে সে মানে প্রতিনিয়ত এত জঘন্যভাবে পচাইতেছে, সেটা আমার আর সহ্য হচ্ছে না, সেটা আমার আর সহ্য হচ্ছে না। আমার মুখে যেগুলা কথা সে আমাকে বলছে, আমি নিয়ে আসতে পারতেছি না মুখে কথাগুলা, সে অলরেডি বলে ফেলতেছে আমি বয়ফ্রেন্ডের সাথে মানে কি 24 ঘন্টা ফোন আসক্ত থাকতাম, ফিঙ্গারিং করতাম, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু। আরে ভাই, তুমি কিছু না পাইতেই আমার উপর যে টর্চারিং অত্যাচার করছো, আরো যদি কিছু তুমি পাইতা তাহলে কি আমার সাইডে দিতে? আমার ওর ভিডিও কোথাও আমার থাকবে না, ঠিক আছে? পেজে যদি একটা নামও থাকে তার নাম চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে? আল্লাহ তরফ থেকে আমাকে দিয়েছিল, হয়তো তাকে ভালো অথবা যাই হোক, সে অনেক ভালো, অনেক ভালো। কথায় আছে না যে অতিরিক্ত যখন মানুষ দুর্বল ভাবে, আসল কথা একজন মানুষকে ভালোবেসে দুর্বল হতেই পারে যদি অপশন না থাকে তার জন্য, এটাই তো স্বাভাবিক। তার প্রতি আমি পাগল থাকবো, তার প্রতি আসক্ত থাকবো, ভালোবাসার মানুষ আমার প্রতি আসক্ত থাকবে, এটাই তো নিয়ম কি? ঠিক আছে? কিছু কিছু পার্টনার আছে যে একজনের দুর্বলের সুযোগ নিয়ে যেমন তাই খেলা করে, সব এমনকি তার স্বামীর ব্যক্তিত্ব নিয়েও খেলা করে, তার হাজবেন্ডের ব্যক্তিত্ব নিয়েও খেলা করে। এরকম কিছু কিছু পার্টনার আছে যে ভয়ঙ্কর লেভেলের পার্টনার, ঠিক আছে? মুখে বলবে ভালোবাসি কথা, আবার সবকিছু করবে, দোষ দিতে যাবেন, নিচে দোষী হয়ে যাবেন, আপনাকে ছাড়বেও না, ধরেও রাখবে না। তারা নিজ স্বাধীন মতো বেড়াতে চায়, যে হোটেলে যাচ্ছে না এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে আপনাকে জিজ্ঞেস করার মতো অধিকার রাখবে না, ঠিক আছে? এটা তো জীবন না ভাই, এটা তো জীবন বলে না। তো যাই হোক, 1100 হয়েছে, এখন একটু ক্লিয়ার করি ব্যাপারটা। গত লাইভ করার পরে আমরা থানাতে বসি, থানাতে বসার পরে ওখানে ওই মেয়েটাকে আজমিরাকে বোঝানো হয়, থানা থেকে সবাই বোঝানো হয়, দোষ আমাকে দেওয়া হয়, যাক মানছি দোষ আমারই। তাকে বোঝানো হয় যে একটা মেয়ে, ছোট একটা দুধের বাচ্চা আছে, 2 মাসের বয়সের বাচ্চা আছে, তা আপনি যাই হোক সংসার করেন, এখান থেকে যান, একটা বারের মতো সুযোগ দেন। যাই হোক, এটা কিন্তু দীর্ঘদিন হয়ে আসছে। কথা আছে না যে মানুষ যখন ঘর ছাড়ে মন কিন্তু তলে পড়ে চুলের অবস্থা থেকে। দেখ, মানুষ কথা আছে না যে ছেড়ে যাবে সে আগে ঘর বানাবে, তারপর ঘর ছাড়বে। মন পরে তোলে, মন আগে তোলে না, ঘর তোলে তারপর মন তোলে, ঠিক আছে? মন তুলে দেরি হয়। তো আর তাদের কাছে একটা আর স্বামী স্ত্রীদের মধ্যে সব থেকে বড় জিনিসটা কি জানেন? যে ব্যভিচারে যদি কেউ লিপ্ত হয়ে যায়, খালি সংসারটা টিকবে না। আর যে সংসারে মিথ্যা দিয়ে তৈরি হয় সম্পর্কটা, সেই সংসার আজীবনও টিকবে না। তাই সম্পর্কের মধ্যে কোনো মিথ্যা নিয়ে আসে না। যাই হোক, আজমিরা মেয়েটার সাথে সবাই চেনেন, উনি সেলিব্রিটি। ও এখন নিজেকে সেলিব্রিটির দাবি করে, অনেক কিছু দাবি করে, সেলিব্রিটি, তার অনেক ফ্যান ফলোয়ার, ঠিক আছে? আমি ভাই অন্যরকম, আমি জাস্ট এডিট করি, আমি ভিডিওটা জাস্ট এডিট করি, আমি তার কর্মচারী ছিলাম। যাক, ব্যাপারটা এটা না, সে এখন সেলিব্রিটি মানুষ। তা আমি বলতে চাই কি, তার সঙ্গে 2019 সালে মে মাসে আমার বিয়ে হয়, রোজার মাসে। আল্লাহর রহমতে একটা আমার পুত্র সন্তান দেয়, বিয়ের 2 মাস পর একটা বেবি আসে পর, যাক 6 বছর পাড়ি দিলাম, 2টা ম্যারেজ ডে সম্পূর্ণভাবে করছি। আমরা 2022 সাল থেকে আমরা অনলাইন জগতে আসছি, অনেক ঝামেলা পাইছি জীবন, ঠিক আছে? তো কয় বছর সংসার ভালো ছিল, কয় বছর ভালো ছিল না, এটা বলা আমার অধিকার নাই। তার সাথে আমার পুরোটাই ভালো, সে ভালো মেয়ে, একটা খারাপ না। তবে একটা কথা বলতে চাই, সে আমার অবাধ্য স্ত্রী। সে আমার বাধ্য স্ত্রী না, সে আমার অবাধ্য স্ত্রী। আমি যে একটা স্বামী, সে অবাধ্য স্ত্রী বলতে কি বোঝায়? আর সে অবাধ্য স্ত্রীর জন্য তাকে আমি ডিভোর্স দিতে বাধ্য হয়েছি। অর্থাৎ আমার কাগজ পাঠাতে তার 3-4 দিন সময় লেগে যাবে আমার কাগজ পাঠাতে, যেহেতু এদিক কথা হয়েছে অলরেডি, ডিসিশন নিয়ে নিছি আমি। আপনার সে আমার অবাধ্য স্ত্রী, সে পার্লারে যাবে কিনা, বাইরে যাবে কিনা, ঢাকায় বাদে যাবে না, রাজশাহী যাবে, কোথায় যাবে, সে আমার কাছে অনুমতি নেয়। এইটুকু, আমি খারাপ করতেছি না, বদনাম করতেছি না, জাস্ট কয়েকটা কথা বলবো। তার কাছে সে আমার ফোন ধরবে, পিক আপ করবে, আমাকে রিকোয়েস্ট করতে হয় যে ফোনটা রিসিভ কর, আমি ফোনে ইমার্জেন্সি কথা বলবো, ঠিক আছে?
এটা আমাকে তাকে রিকোয়েস্ট করতে হয়। সে আর বলে যে তোর সাথে কথা বলার মতো তোমার সময় নেই, সে স্ত্রী থাকা অবস্থায়ও সে কোথায় যাবে তার বলার কোনো অধিকার নেই। ওকে ফাইন, ব্যাপারটা ভালো লাগেনি। আরো অনেক ব্যাপার আছে, ব্যাপারটা বলে ভালো লাগেনি। আল্লাহ ওই জিনিসটা দেখছে যেটা আমি দেখিনি, আল্লাহ ওই জিনিসটাই শুনছে যেটা আমি শুনি নাই, সেজন্য আপনার কাছ থেকে আমার কাছ থেকে দূরে সরাই দিছে। আর এর থেকে কিছু বলবো না। সে ভালো একটা মেয়ে, তারপরে বদনাম করার জন্য, তার দুর্নাম করার জন্য আমার অধিকার নাই। সে স্ত্রী ছিল, ডিভোর্স পর সে স্ত্রী থাকবে না, সে একটা অপরিচিত মেয়ে হয়ে যাবে। তো ব্যাপারটা ক্লিয়ার করলাম। আমি গত লাইভে করছিলাম, তাকে 4 দিন সময় দেওয়া হয়েছিল, সে 4 দিন অ্যাটেন্ড হয় নাই, ডিসিশন দেওয়ার জন্য সংসার করবে কি করবে না, ঠিক আছে। তো আরেকটা কথা বলতে চাই, আমার আজকে থেকে আমি বলতেছি সে আমার স্ত্রী না, সে আমার স্ত্রী না। কাগজ কলম পাঠাতে দেরি হবে, 2-3-4 দিন দেরি হবে হয়তো, কিন্তু আমার কোনো কিছুতে তার অধিকার নাই, আর তার বিষয় নিয়ে কোনো অধিকার নাই। সে আমার নিয়ে কোনো কথা বলবে না অনলাইনে, ওর ভিডিও সব ডিলিট করে দেবো ভাইয়া। আমার ডিভোর্সের কথা জানার দরকার ছিল, যেহেতু একটা লাইভ করছিলাম, একটা লাইভ করলাম, ঠিক আছে। তো তার বিষয়ে কোনো অধিকার নাই, তার কোনো জিনিসপাতির বিষয় নিয়ে কোনো অধিকার নাই, তার বিষয় সব কিছুতে আমি বঞ্চিত। আমি মেনে নিলাম আমার সব কিছু থেকে, আমার সব যাবতীয় সব কিছু থেকে সে বঞ্চিত। সে আমার স্ত্রী না আজকে থেকে, ওকে, দ্যাট ইজ ক্লিয়ার। সে আমার স্ত্রী না, অনেক ভালো একটা মেয়ে, তারপর যেমন তাই করুক সেটা ব্যাপার না, কিন্তু সে একটা অবাধ্য স্ত্রী। সে একটা অবাধ্য স্ত্রী, অবাধ্য একটা সন্তান যখন একটা অবাধ্য হয় না পিতার, তার সাথে বাবার সাথে মিসবিহেভ করে, তার খারাপ কাজে যদি বাধা দেয়, বাবা খারাপ হয়ে যায়, বাবার অনেক গালাগালি করে, মন্দ করে, ঠিক আছে, বাবাকে, ঠিক এইরকম অবাধ্য স্ত্রী। আর তার সাথে একটা মানে সে যেহেতু সেলিব্রিটি, তার সাথে কথা বলতে একটু অনুমতি নিতেই তো হয় স্বামী হিসেবে, তাই না, স্বাভাবিক। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলেন মানিক, এমনকি মানিকের মা, তার সাথে সাথে আজমিরা প্রীতি কি বলতেছে। আজমিরা প্রীতি বলতেছে আমাকে সবসময় সন্দেহ করে মানিক, কিন্তু সবসময় নাকি নেশাগ্রস্ত অবস্থায় থাকতো এই কাপল ব্লগার মানিক। এমনকি গত 1.5 বছর থেকে নাকি তার বউ প্রীতিকে অনেক অত্যাচার করত এই মানিক। নেশা হয়ে সবসময় নেশাগ্রস্ত হয়ে অনেক মেয়েদের সাথে আড্ডাবাজি দিয়ে অনেক রাত করে বাড়ি ফিরতো, আর সবসময় সন্দেহ করতো তার বউকে। আর যার ফলেই নাকি মানিকের বউ আজমিরা প্রীতি তার কোলের সন্তানকে নিয়ে তার বাবার বাড়ি চলে যায়। আর ইতিমধ্যেই মানিক তার বউ প্রীতিকে নাকি ডিভোর্স দিয়ে দেয়। মানে বিষয়টা কতটা হাস্যকর একটা বিষয়। মানে বিনা কারণে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা, মানে বিনা কারণে একটা মেয়েকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। তবে কি আসলেই আজমিরা প্রীতি পরকীয়া করেছে? এই বিষয়টা তেমন আমার জানা নাই, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজমিরা প্রীতি সম্পর্কে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।